বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, 104তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। 1920 সালের এই দিনে গোপালগঞ্জের বাইগার নদীর তীরবর্তী টুঙ্গিপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ লুৎফর রহমান, মায়ের নাম সায়রা খাতুন। 4 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। ছোটবেলায় সবাই তাকে খোকা নামে ডাকতো, পরিবারের সবাই, কিন্তু তার নানা তার নাম রাখেন শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান কে নাম রাখেন? তার নানা। তিনি ছোটবেলা থেকেই গরিব অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করতেন। তিনি যখন গ্রামে বসবাস করেন তখন গ্রামের নানা সমস্যা তিনি দেখেন এবং তার মতো যারা যুবক ছিল তাদেরকে নিয়ে বিভিন্ন সংগঠন গড়ে তুলে এই গ্রামের সমস্যাগুলো দূর করার চেষ্টা করেছেন এবং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। দুর্ভিক্ষের সময় তিনি তাদের গুলা থেকে দান মানুষকে দিয়েছেন এবং ছোটবেলা থেকেই তিনি রাজনীতিতে যোগদান করেন। 8ম শ্রেণীতে যখন তিনি পড়াশোনা করেছেন সেই সময় প্রথম তিনি কারাবরণ করেন। কোন শ্রেণীতে থাকা অবস্থায় কারাবরণ করেন? প্রথম 8ম শ্রেণীতে থাকা অবস্থায় প্রথম কারাবরণ করেন। পরবর্তীতে তিনি রাজনীতিতে সক্রিয় হন। তিনি 1942 সালে এসএসসি পাশ করেন। কত সালে? 1942 সালে এসএসসি পাশ করেন এবং কলকাতা ইসলামিয়া কলেজে ওই বছরই 1942 সালে ভর্তি হন। কোন কলেজে? কলকাতা ইসলামিয়া কলেজে, যার বর্তমান নাম মৌলানা আজাদ কলেজ। বর্তমান নাম কি? মৌলানা আজাদ কলেজ। তিনি কলকাতায় যখন ইসলামিয়া কলেজ বা মৌলানা আজাদ কলেজে পড়াশোনা করতেন সেই সময় বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে থাকতেন। কত নম্বর কক্ষে? বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষে থাকতেন। তিনি 1944 সালে ইসলামিয়া কলেজ থেকে আইএ পাশ করেন এবং 1947 সালে ওই একই কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং যখন 47 সালে দেশভাগ হয়, কত সালে দেশভাগ হয়? 47 সালে। তার পরবর্তীতে 1948 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে? আইন বিভাগে ভর্তি হন। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীদের যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিরুদ্ধে তারা আন্দোলন করে। সেই আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীদের সাথে একতা ঘোষণা করে তিনি আন্দোলনে জড়িত হন, যার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দান, বর্তমান যার নাম সোহরাওয়ার্দী উদ্যান, রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। ওইখানে তিনি ঐতিহাসিক 7 মার্চের ভাষণ দেন, যা ব্রিটিশবার্গের ভাষণের সাথে তুলনা করা হয়। এই ঐতিহাসিক ভাষণে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তিনি বাঙালির আপামর জনসাধারণকে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেন। তার এই ভাষণের পর থেকে 7 মার্চের পর থেকেই বাঙালি আপামর জনসাধারণ সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানের সামরিক বাহিনী তারা অপারেশন সার্চলাইট নামে নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। অপারেশন সার্চলাইট কি নাম? অপারেশন সার্চলাইট। কারা চালায়? পাকিস্তানি সামরিক বাহিনী। কারা চালায়? পাকিস্তানি সামরিক বাহিনী। কাদের উপর চালায়? আমাদের ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর, আমাদের উপর চালায় তারা আক্রমণ। 26শে মার্চ প্রথম প্রহরে, 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে তার 32 নং নিজের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পূর্বে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। গ্রেপ্তারের পূর্বে কে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। দীর্ঘ 9 মাস বাঙালিরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে। দীর্ঘ কয় মাস? 9 মাস। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর
1971 সালের 16 ডিসেম্বর। কত ডিসেম্বর? আমরা বিজয় অর্জন করি। আমাদের বিজয় দিবস কবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, তার সেই ডাকে সাড়া দিয়েই বাঙালিরা এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং 1971 সালের 16 ডিসেম্বর আমরা বাংলাদেশকে স্বাধীন করে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ। বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে রাখা হয়। বঙ্গবন্ধুকে কোথায় রাখা হয়? পাকিস্তানের কারাগারে রাখা হয়। পরবর্তীতে দেশ যখন বিজয় লাভ করে বাংলাদেশ 16 ডিসেম্বর, তারপরে 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসেন। কত জানুয়ারি? 10 জানুয়ারি 1972 সাল। বঙ্গবন্ধু কোথায় আসেন? বাংলাদেশে ফিরে আসেন। তাই 10 জানুয়ারিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস বলা হয়। 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম নেতা যিনি জাতিসংঘে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাঙালি নেতা যিনি জাতিসংঘে প্রথম বাংলা ভাষায় ভাষণ দেন। 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর কিছু উচ্চবিলাসী অফিসাররা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির 32 নং বাড়িতে, তার নিজ বাড়িতে সপরিবারে হত্যা করেন। শুধু শেখ হাসিনা এবং শেখ রেহানা বিদেশে থাকার কারণে তারা বেঁচে যান। শেখ হাসিনা যিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 15 আগস্টে হত্যা করা হয়। তার মাধ্যমে বাঙালি জাতি এক মহান নেতাকে হারায়, বাংলাদেশ হারায় তার একমাত্র অভিভাবককে। আমরা আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, শ্রদ্ধা করে তাকে স্মরণ করছি এবং তার আদর্শে আমরা বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত সাম্প্রতিক দেশে পরিণত করার শপথ গ্রহণ করছি। আজকে 17 মার্চ শিশু দিবস। শিশু দিবস কেন হয়? বিশেষ ঘটনা বা কোনো সুন্দর দিনকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি শিশুদেরকে খুব অপরিসীম ভালোবাসতেন। তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে অপরিসীম ভালোবেসেছিলেন। তাই তার জন্মদিনকে শিশুদেরকে উৎসর্গ করে 17 মার্চকে অর্থাৎ বঙ্গবন্ধুর জন্মদিনকে শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়। 1994 সালে প্রথম কিশোর মেলা বঙ্গবন্ধুর এই জন্মদিনকে শিশু দিবস হিসেবে পালন করে। পরবর্তীতে 1996 সালে সরকারিভাবে সিদ্ধান্ত হয় 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হবে। তারপর 1997 সাল থেকে সরকারিভাবে 17 মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। তাই আজ 17 মার্চ একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মদিন আমরা পালন করছি এবং জাতীয় শিশু দিবস পালন করছি। তো আমার বক্তব্য আমি এখানেই শেষ করব। তবে বক্তব্য শেষ করার আগে আমি কবি অন্নদাশঙ্কর রায়ের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।